গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। আজকে থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছেন যে কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার হাজবেন্ডের জন্মদিন, তো সেরকম কিছুই নয়, ঘরের মধ্যে একটু আয়োজন করে দেওয়া হচ্ছে। শুধু জাস্ট মারা আসবে, আর কেউ কাউকে বলা হয়নি, কারণ কোনোরকম কোনো প্ল্যানিং ছিল না, হুট করে প্ল্যানিংটা হয়ে গেছে। কারণ প্রত্যেক বছরই ওর জন্মদিন করে দেওয়া হয়, মানে আমার মামনি করে এসছে ছোটবেলা থেকে, তো এবছরটাই সেম হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে এই ব্লগটাকে। আজকে রান্নাঘরে একদম তোড়জোড় হচ্ছে। এখানে কি হচ্ছে দেখি। ও বাবা, মৌরালা মাছ, বাবা কত কি করবে গো আজকে। এখানে কাতলা মাছ, এখানে বেগুন ভাজা হয়ে গেছে, শিম দিয়েছো। শিমটা কি হবে? শিমটা ভাজা হবে। আর এখানে কি করছে? এখানে কিছু একটা ভাজাভুজি হচ্ছে নাকি? বিনস করে ভাজা। ও আচ্ছা, মৌরলা মাছ রয়েছে। মৌরলা মাছগুলো কি সুন্দর ঘুমাওনি, দেখি ক্লোজ। এরকম মাছ পাওয়া যায়, একদম চকচক করছে রূপুর মতো। চকচক করে কেটে ফেলো। এখানে আছে বাটা মাছ, এখানে বাটা মাছ আছে। এখন আমি চিকেনটাকে ক্লিন করে নিচ্ছি। এখানে দু রকম প্রিপারেশনের মানে মেনুর চিকেন রয়েছে। একটা হবে চিকেন পকোড়া, একটা হবে চিকেন বিরিয়ানি। দুপুরবেলা হবে না, দুপুরবেলা শুধু মাছ ওকে দেওয়া হবে, আর রাত্রিবেলার জন্য রয়েছে ওর এই মেনুটা। জামাইবাবুর একটা আর বাপির একটা। বাপি মাছ খাবে না বলে তাই জন্য ওকে কাতলা মাছ দিয়েছি, বাটা মাছ রাখিনি। ভাই রাখলে ভাই খেতিস বাবু। কি মাছ বললি? বাটা মাছ। কাঁটা জানিস? এই তো আমরা এখন ভিডিও করছি, ভিডিওর দিকেই তাকিয়ে থাকবে কনস্ট্যান্টলি। বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে টু ইউ বাবা। এই তো আমরা এবারে খেতে বসে গেছি। এই তো নাকি আমরা এবারে আমরা এখন খেতে বসে গেছি। এই যে মামনি এখানে বসেছে, মামনি কাগজের থালা, আর আমরা সব প্লেট। আর হিরো চুলটা ঠিক করে নিল, ব্লক করা হবে। ওরা বাবা হিরো জানে ক্যামেরা এক্ষুনি আমার দিকে মোকাদা হচ্ছে। হ্যাঁ, এখানে আজকে রেসিপিতে হচ্ছে 5 রকম ভাজাভাজি, মাছের ঝোল, আর রাত্রিবেলা চিকেনের প্রিপারেশনটা আছে। রাত্রিবেলা চিকেনের প্রিপারেশনটা আছে, কারণ ওই জন্য এই বেলা করা হয়নি। তোমরা সবাই পুরো ব্লগটা দেখতে থাকবে। আজ এই ব্লগটা পুরো অন্যরকম হচ্ছে। কারণ অন্যরকম হতে চলেছে, অন্যরকম হতে চলেছে। সরি, আমি ভুল বলেছি, আমার ছেলে ভুল ধরিয়ে দিয়েছে। বাজছে এখন সন্ধ্যে 6:30, আর এখন আমি কফি করছি। বেশ আজ সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, একদমই রোদ ওঠেনি। তো এই ওয়েদারে একটু কফি ভালো লাগে, আর শীতকালে একটু কফিটা আমরা খেয়ে থাকি, গরমকালে একদমই কফি টাচই করি না। শীতকালে ভালো লাগে, আমার বিশেষ করে ভালো লাগে। তো সবাই বললো আজকে চা খাবে না, কফি খাবে, তো সবার জন্যই আজকে করছি। আর একটু বেশি হচ্ছে, বেশি কফি করতে গেলে আমার একটু প্রবলেম হয়ে যায়, মানে কফির কোয়ান্টিটিটা একটু বেশি কম বেশি হয়ে যায়। তো যাই হোক, কি আর করা যাবে, ম্যানেজ করে নিতে হবে আর কি। দুপুরবেলাতেই আমি চিকেন পকোড়া, চিকেন বিরিয়ানির ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম ফ্রিজেতে। এই যে চিকেন পকোড়ার ডেজকিটা মামনি বার করেছে ভাজবে বলে, আর এদিকে আমি চিকেন বেরেস্তা করছি বিরিয়ানির, আর এরপর আলুটা ভাজবো, তারপর চিকেনটাকে বসাবো। ভিডিও করলেই ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে। আবার নিচে দিলে কেমন করে দেখো, ভিডিও করলেই ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে। বেরেস্তা ভাজার পরে আমি আলু বসিয়ে দিয়েছি, বিরিয়ানির আলু। এখানে এই দিকটাতে বিরিয়ানির আলু ফ্রাই করছি, আর ওই দিকটাতে বাপির জন্য চিকেন কষাচ্ছি। বাপি এসব বিরিয়ানি টিরিয়ানি পছন্দ করে না, আর পকোড়াটা অতটা পছন্দ করে না, তো সেই জন্য বাপির জন্য 2 পিস চিকেন নিয়ে, মানে বড় বড় 3 থেকে 4 পিস টুকরো করে বাপিকে কষিয়ে দেওয়া হচ্ছে। ডান্ডিটা লাগলে আমার ট্যাটু পুড়ে যাবে, আবার করবো ট্যাটু এই হাতে।
সবাই মুখে যাবে না, ওই জন্য ভয় লেগে গেছে, একটু তেলটা ছিটকে পড়তো। ওরকম করে চামচে করে তুলে নিয়ে যায়। ওটা চাল হয়ে ছিটকে। এখন প্রচন্ড মাত্রায় রেগে রয়েছে, কারণ ওকে একা এই দায়িত্বটা দেওয়া হয়েছে যে বেলুন ফোলাতে হবে। আর ভাই, তোমার সব ফোলানো হয়ে গেল, তুমি সব জায়গায় ফিট করে দিও, ঠিক আছে? তুমি কিছু বলো, তুমি কিছু বলো। বলে শর্ত। মামা ওটা কি মামা? বাবালে হ্যাপি বার্থডে টু টু তুমি বলবে? হ্যাপি বার্থডে টু না বলে হ্যাপি বার্থডে টু টু করবে? আমার হাজবেন্ডের এই যে বিট্টু, বাবা এটা কি লেখা গো? বিট্টু, বিট্টু, ডাক নাম হচ্ছে বিট্টু। এই যে ব্ল্যাক ফরেস্ট। না প্লেট প্লেট নাও না। কেন কেক এইভাবেই রাখে? কাঁচের মধ্যে রাখবে না, কাঁচটা নোংরা হয়ে যাবে। কাঁচের মধ্যেই রাখে, ওটা লুকটা বাজে হয়ে যাবে দেখতে। কিছু হবে না, ঠিক আছে তো? আরে নো, কেক কাটবে। কি হচ্ছে দেখছে না? দেখছে। এখানটা দাও না, আমি নিতে পারবো না। না 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 না, ক্র্যাকারটা জ্বালিয়ে নাও। তুলছো না আমার করছো। হ্যাপি বার্থডে, হাত তালি দাও সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার মাম্মাম করে বলে পিছনে কায়দা করে আছে। মাম্মা দাও কোলে আসো। বাজছে এখন 10:30 আর এখন বিরিয়ানিটা পুরোপুরি কমপ্লিট হলো। এখনও পর্যন্ত দম দিতে বাকি আছে, মিনিমাম তো 20 মিনিট তো টাইম লাগবে। তো একটু দেরি তো হবে। আমার মেয়েটার একটু ঘুম ঘুম পাচ্ছে, তো ওকে কোনো রকমে খাইয়ে টাইয়ে দিয়ে চুপচাপ করিয়ে দিয়ে এসেছি। বিরিয়ানিটা রেডি করে তারপরে ডিনার করে তারপরে ওকে নিয়ে যাব ঘুম পাড়াতে। খাবার সার্ভ করে দিয়েছি, বাপি ওদিকে খাচ্ছে, মা খাচ্ছে ওদিকে, আমি, মামনি, তারপরে হাজবেন্ড একে একে সব খেতে আসবে। তো একসাথে হবে না বলে নেক্সট ব্যাচে ওরা বসবে। আমাদের খাওয়া হয়ে গেলে মামনি ওদেরকে খেতে দিয়ে দেবে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, জামাটা ছেড়ে নিয়েছি কারণ এত চিকেনের স্মেল বেরোচ্ছে যে কি বলবো। তো যাই হোক, সবাই খাচ্ছে, মাম্মামকে নিয়ে চলে আসতে হয়েছে কারণ ওর ঘুম পেয়েছে প্রচন্ড।
তো আমি শেষ পর্যন্ত ভেবেছিলাম যে আমার হাজবেন্ডরা ওরা সবাই খাবে, ভাই টাইরা সবাই খাবে, ওদের ভিডিওটা করবো, তো করা হলো না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। আর ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।